চিংড়ি মাছ এমনই একটি মাছ যা যে কোনো তরকারি বা রান্নায় পড়লে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই চিংড়ি মাছের সাথে এমন কিছু সবজি আছে যার কম্বিনেশনে খুব ভালো পদ বা রান্না বানানো যায়। আর সেই রকমই একটি সবজি হলো গাঠি কচু। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি বাঙালির একটি বিশেষ বা সেরা রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডালনার রেসিপি নিয়ে, যা খেতে হয় দুর্দান্ত আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য নিয়েছি 350 গ্রাম মতো এই রকম মাঝারি সাইজের চিংড়ি মাছ। আপনারা চাইলে এর থেকে ছোট চিংড়ি দিয়েও এই রেসিপিটি করতে পারেন। এবার এই চিংড়িগুলোকে সামান্য নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর অন্যদিকে নিয়েছি 200 গ্রাম মতো গাঁটি কচু, যেটা আমি এইরকমভাবে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা মাঝারি সাইজের আলু, সেটাও আমি খোসা ছাড়িয়ে এইরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব। দেখুন, মাছগুলো ঠিক এই রকম হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই ছেড়ে দিচ্ছি কেটে রাখা কচুর টুকরোগুলো। এবার কচুগুলোর ওপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। কচু রান্না করার আগে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে কচুর মধ্যে যে স্লিপারি ব্যাপারটা থাকে সেটা চলে যায়। দেখুন, কথা বলতে বলতে কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখন আবারও ওই তেলেতেই ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার এই আলুগুলোর ওপরও ছড়িয়ে দেব অল্প করে নুন ও হলুদ। এখন এই আলুগুলোকেও একদম হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তাহলে আমার সমস্ত ভাজাভাজি কমপ্লিট। এবার চলে যাব সরাসরি রান্নায়। দেখতেই পাচ্ছেন কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তাতেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করা টমেটো। আর টমেটোটা নরম করার জন্য দিয়ে দেব সামান্য নুন। এখন পেঁয়াজ আর টমেটোটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। এখন এই মশলাগুলোকে আরও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে লো ফ্লেমে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, কচু ও চিংড়ি মাছগুলো। এখন মাছ ও সবজিটাকে মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন, সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে 7 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা,
দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি আরও 2 মিনিট মতো গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা ঘন হয়ে যায়। 2 মিনিট ফোটানোর পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন, চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডালনা আমার রেডি। শুধু গ্যাসের ফ্লেমটা অফ করার আগে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তাহলে বন্ধুরা, লাঞ্চে ভাতের সাথে কিংবা ডিনারে রুটি বা পরোটার সাথে এইভাবে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা সার্ভ করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।